وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছেন। তুমি হতে পারো খ্রিস্টান, অথবা হতে পারো তুমি শ্বেতাঙ্গ, হতে পারো বাঙালি অথবা ইউরোপিয়ান, হতে পারো তুমি ধনী অথবা গরিব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আয় ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। কিন্তু রবের দিকে ফিরে আসার কথা আল্লাহ তাআলা বললেন, কিন্তু সবাই তো ফিরে আসবে না। কারা ফিরে আসবে তাদের পরিচয়টা স্পষ্ট করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিলেন, আমি সবাইকে ডেকেছি কিন্তু সবাই ফিরে আসবে না, কিন্তু আমার মুমিন বান্দা যারা হবে তারা অবশ্যই ফিরে আসবে। আর আমার মুমিন বান্দা যখন ভুল পথ থেকে আমার পথে ফিরে আসবে, লাআল্লাকুম তুফলিহুন, এই জন্য আমি বান্দাকে ফিরে আসার কথা বলেছি। ফিরে আসতেই আমি আমার বান্দাকে সফলতার উচ্চ মাকাম দান করে দিব। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেমন যেন মায়া নিয়ে আমাদের সবাইকে ডাক দিয়ে বললেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, কত ভালোবাসা নিয়ে সৃষ্টি করলাম। দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, কোন পথে হাঁটো, কোন নেতার পেছনে তুমি ছোট, তাড়াতাড়ি ফিরে আসো। তোমাকে আমি জান্নাতে যাওয়ার জন্য মাকাম তৈরি করেছি, তাড়াতাড়ি ফিরে আসো। এখন ফিরে আসো, আল্লাহ তাআলা বলতেছেন আমরা চাই সবাই ফিরে আসে, কিন্তু যারা অপরাধী তাদের শাস্তি হওয়া দরকার। তো আমরা দেখতে পেয়েছি মুসলিম হয়ে অনেক ব্যক্তি এরকম আছে বাতিলের পিছে ঘুরছে, এখন অনেকে ফিরে আসতেছে। আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। একবার জিনা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার দিয়েছেন, যে নীতি নির্ধারণ করেছেন, মৃত্যু থেকে সে বাঁচতে পারে না। কিন্তু আমাদের এই বাংলার জমিনে এমন কিছু মুসলমান নামধারী আছে, 100টা জিনা করার পরেও তারা সেলিব্রেশন করে, উদযাপন করে, আমি 100টা জিনা করেছি, ঝেমঝেম করে ফিরেছি, আশা উৎসব করি। এইরকম বিরাদর বাংলার জমিনে এইরকম কিছু কুলাঙ্গার আজও আছে না নাই? প্রিয় উপস্থিতি, তাহলে আপনি যদি বুঝে শুনে তাদের অনুসরণ করেন, আপনার পরিণতি ভালো হবে। আমরা চাই বিগত 1.5 দশকে যারা আর জনতার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, তারা তওবা করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিকে আমরা চাই। কিন্তু যে অপরাধ করেছে সেই অপরাধের সঠিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, দেশটাকে কি অবস্থাটা করে ফেলছে। এরকম কোরআনের মাহফিল হাজার হাজার জায়গায় এরকম হয়েছে, আলেমদেরকে কথা বলতে দেওয়া হয়। নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে যে আমাদের দেশে নাকি শান্তি নাই, এই জন্য আমেরিকা এসে শান্তি প্রতিষ্ঠা করে দেবে। আপনারা জানেন ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে, বোনদেরকে প্রতিনিয়ত মারা হচ্ছে। এই জাতির রাষ্ট্র ইসরায়েলকে যে অস্ত্র দিয়ে সহায়তা করে দিচ্ছে সে হচ্ছে আমেরিকা। কথা বলে ঠিক না? পশ্চিমারা ওখানে আমাদের ভাইদেরকে মারতেছে, আর বাংলাদেশে এসে বলতেছে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। কারণ ওরা 5 লক্ষ মুসলমানকে শহীদ করেছে, বসনিয়াতে ওরা 10 লক্ষ মুসলমানকে শহীদ করেছে, 48 সালের পরবর্তী ফিলিস্তিনে তারা 19 লক্ষ মুসলিমদেরকে শহীদ করেছে। রাশিয়া এবং আমেরিকা মিলে 33 বছরে আফগানিস্তানে 25 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। সুতরাং যাদের হাত আজও পর্যন্ত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে, ওরা কখনো বাংলাদেশে এসে শান্তি প্রতিষ্ঠা করবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ক্ষমতায় যে থাকুক না কেন, পশ্চিমা কোনো অশ্লীলতার এজেন্ডা যদি
বাংলার জমিনে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করা হয়, তাহলে আবারও 35-36 জুলাই লং মার্চ হবে, আবারও বাংলার জনগণ মাঠে নেমে আন্দোলন করবে। কথা বলে মুসলমান ঠিক কিনা? আমরা জানতে চাই 28 অক্টোবরে 6জন দিনের মুজাহিদকে কেন শহীদ করা হয়েছিল? 6জন দিনের কর্মী সহ 17 জন মুসলমানকে কোন কারণে তোমরা শহীদ করেছিলে? বাংলার জমিনের মানুষ তার উত্তর জানতে চাই। কথা বলে ঠিক কিনা? তিনখানা হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিন কলঙ্কমুক্ত হতে পারে না মুসলমান। কথা বলে ঠিক কিনা? সুতরাং অপরাধ যারা করেছে তাদের সঠিক বিচার চলতেই হবে। কথা বলে এদেশে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে একটা দল। এদেশে একাধিকটা ইসলামিক দল আছে, কিন্তু তাদের পতনের 5 দিন আগে একটা দলকে নিষিদ্ধ করছে। কথা বলে ঠিক কিনা? অন্যান্য দলগুলোকে কেন নিষিদ্ধ করে? তার মানে বাতিলের আতঙ্কের কারণ কারা, এটা আপনাকে চিন্তা হবে। 47 সালে বাংলাদেশ পাকিস্তান হয়েছিল, তার একমাত্র কারণ হলো মুসলমানের সংখ্যাধিক্য। কথা বলে ঠিক কিনা? 1971 সালে বাংলার এই জামিনকে পরাধীনতার চিন্তন থেকে মুক্ত করেছিল, এতে রক্ত দিয়েছিল হলো বাংলার মুসলমান। কথা বলে ঠিক কিনা? 24 এসে আন্দোলন করে আবার রক্ত দিয়েছে বাংলাদেশের মুসলমান। সুতরাং মুসলমানদেরকে ব্যতি রেখে, কোরআনকে ব্যতি রেখে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং শান্তি প্রতিষ্ঠার বদলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ আজকে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শিখেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং মুসলমান রক্ত দিবে, আর মুসলমানের রক্ত দিয়ে তোমরা সিনেমিনি কেনরা ওই সুযোগ দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? স্বাধীনতা পরবর্তী আমরা সবাইকে দেখেছি, সেকুলারদেরকে দেখা শেষ, ধর্ম নিরপেক্ষতাবাদকে দেখা শেষ, একটা মাত্র দল বাকি। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, আমরা কোরআনের ক্ষমতায় তাদেরকে রাষ্ট্রীয় চেয়ারে বসাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক? কারা কারা চান? দুহা তুমি করে আপনারা দেখান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সকলে বলে আমিন। এই যে অনেক কথাগুলো বললাম, আসলে অনেকে মনে করতেছেন আমার বিরুদ্ধে বলছে না, আমি আপনার বিরোধী কেন হব? যদি আল্লাহর জন্য ভালোবেসে থাকি তাহলে আপনার বিরুদ্ধে আমি কেন হব? আমরা যে যে দলের মতের মানুষই হই না কেন, আমরা ইবাদত করি একজনের, তিনি কে? সেই আল্লাহ তাআলা শুধু আমাকে ডাকে নাই, শুধু আপনাকে ডাকে নাই, আমাদের সবাইকে ডাকে। সুতরাং আমরা সকলেই যেন আল্লাহর এই পথে হাঁটতে পারি, সকলে বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا حبيبنا محمد যে মানুষের বেদনা যে মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটির সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد ومدينة بلبلي কেমনে তোমারে ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমারে ভুলি দিন কাটে আর কাটে তোর বেদনার ফুলসুরি কেমনে তোমারে ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ জোরগাছা পুরাতন জামে মসজিদের উন্নতি করতে আয়োজিত ইসলামিক কোরআনের মাহফিলে
সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার 14 জন দাদা ভাই মোহাম্মদ আব্দুল রহিম সহ সকল কমিটিবৃন্দ, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সামনে উপবিষ্ট দিন ভাইয়েরা, সকলের প্রতি আরো একবার সালাম দিয়েছি। আরো একবার দোয়া পাওয়া এবং নেওয়ার উদ্দেশ্যে আরো একবার সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে যখনই এই পৃথিবীতে অশান্তির দাবানলে দাও দাও করে চলছে, আল্লাহ তাআলা সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য তার পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করেছে এবং সেই প্রতিনিধিরা যখনই তাদের কার্যক্রম শুরু করেছে, শুরুটার প্রাথমিক পর্যায়ের সময়টা ছিল খুবই কষ্টের এবং তাদেরকে সাপোর্ট করার মতো খুব বেশি লোক পাওয়া যেত না। তো একটা সময় ছিল যে আমাদের এই দেশে কোন একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগছে। কথা বলে ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? তাহলে একটু ফিডব্যাক দিতে হবে। তারপরে মাথায় পরার জন্য ক্যাপ দেয়া লাগতো, গায়ের জন্য পাঞ্জাবি দেওয়া লাগতো, যাওয়ার জন্য বাস ভাড়া দেওয়া লাগতো, ভিআইপি চেয়ারের ব্যবস্থা করা হতো। কিন্তু এরকম কোন একটা সুযোগ সুবিধাকে আপনাদের জন্য আজকে দেওয়া হয়েছে? এই যে মাটিতে বসে আছেন, এটা শুধুমাত্র কোরআনের এই ভালোবাসাই সম্ভব। তাছাড়া অন্য কোনো প্রোগ্রামে এরকম শান্তশিষ্ট শৃঙ্খলে মানুষ বসে থেকে ঘন্টার পর ঘন্টা কথা শুনবে, এটা কখনো সম্ভব নয়। কথা বলে ঠিক না? তাহলে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, এখানে কি আপনাদের দুনিয়ার কোনো স্বার্থ আছে? যারা উত্তর দিলেন না, মনে হয় কোনো স্বার্থ আছে নাকি? যদি ভেবে থাকেন স্বার্থ আছে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। প্রথমত অনেকে আপনাদের বক্তা দেখার জন্য আসে। তো আমি তো আপনাদের কাছে সবারই ফ্যামিলিয়ার ফিগার, খুব পরিচিত মনে। আর তারপরেও একদম কি মশার বলি নাকি? তারপরেও দেখতে কালা, তারপরে চেহারার সৌন্দর্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দেবেন যেটা আল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম কিছুটা আপনারা পাবেন না। তারপরে যদি কেউ বক্তা দেখার উদ্দেশ্যে আসে, সে একদিন চলে যেতে পারে, কারণ ওরকম তো হওয়া সম্ভব নয়। তারপরে কেউ বক্তা দেখার জন্য আসেনি নাকি? তারপরে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য আপনারা কেউ আসেনি, আপনারা এসেছেন একজন মাত্র সত্তাকে খুশি করার জন্য। যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন, সেই সত্তাকে আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? তো আমরা এখানে আসছি আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাশ করবেন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম। প্রত্যেক দিন আমরা যখন নামাজের রবের সামনে দাঁড়িয়ে যাই, প্রতিদিন আমরা প্রতিনিয়ত তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আল্লাহ। কেউ যেতে পারে না, সেটা যিনি পারেন তিনি কে? সে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার মুখ দিয়ে বের করায় দিলেন, সমস্ত প্রশংসার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রব হিসেবে পেয়েছি, এতে কি আমরা খুশি? এমন একটা রব পেয়েছি, দুনিয়ার যদি কোনো নেতার প্রশংসা আপনি করেন, হয়তো এই নেতা আপনাদের চেনেও না। সুতরাং আপনি যে নেতাকে নিয়ে কথা বলবেন, ওই নেতা আপনাকে চেনেই না, সুতরাং ওই নেতা তো কখনো আপনার প্রশংসা করবে না। কথা বলেন ঠিক না?
কিন্তু তবুও তো আমরা প্রশংসা করি। কিন্তু আমার আপনার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সত্তা, এমন একজন রব, ওই রবকে যদি আমি আপনি স্মরণ করি মনে মনে, আল্লাহ তাআলা আমারে মনে মনেই স্মরণ করে। আমরা যদি দিন প্রিয় মুসলিম ভাইদের সামনে আমাদের রবের আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে বসে বসে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের প্রশংসায় গুণকীর্তন করতে থাকে। এটা কি যেন তেন বিষয়? তার মানে এই মাহফিলে আমরা বসেছি, সবচাইতে বড় কথা হলো যতক্ষণ আমরা এখানে বসে আল্লাহ তাআলার গুণগান গাইব, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমাদের গুণগান গাইবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর প্রাপ্তি। তার মানে মাহফিলে আসলে লাভ আছে না নাই? 2 নম্বর প্রাপ্তি, কোরআনের এই মাহফিলে যারা উপস্থিত হবে, মাজালিসুল জিকিরের এই বান্দারা দুনিয়ার সব ব্যস্ততাকে পরিহার করে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবে তোমার ঈমান বাড়তে থাকবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন বান্দা তো তারাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যখন তারা করে তাদের অন্তরটা তখন প্রকম্পিত হয়, ভয়ে ভীত বিহ্বল হয়ে তাদের অন্তরটা কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, রব্বুল আলামিন বলেন, আর ওই অন্তর প্রকম্পিত মুমিন বান্দাদের নিকট যখন কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, আকাশ আর জমিনের অধিপতি মহান আল্লাহ তাআলা বলেছেন, তখন বান্দার ঈমান বেড়ে যায়। তাহলে যদি জান্নাতে কেউ যেতে চায়, ঈমান ছাড়া কি যাওয়া সম্ভব? তাহলে এখানে আমরা বসেছি, ঈমান যেহেতু বাড়তে থাকবে, রবের প্রদত্ত শ্রেষ্ঠ পুরস্কারে আমরা পাবো, আশা করি ইনশাআল্লাহ। সুতরাং মাহফিলে বসতে লাভ আছে না নাই? তো মাহফিলে এসেছি যে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিল, এরকম মহৎ একটা জায়গায়, এতে কি আপনারা খুশি? আলহামদুলিল্লাহ। আসলে কি আপনারা খুশি? আমিও খুশি, যারা অতিথি আছে তারাও খুশি, আবার আপনারাও খুশি। বেজার শুধু একজন, সে কে? শয়তান। সে চাইবে আলোচনার মাঝখান থেকে কাউকে উঠায় নিতে। ওই যে মুনাফিক কোয়ালিটির কিছু থাকবে, সবসময় ঠিক আছে, যখন গায়ে পড়বে তখন চলে যাবে। তাহলে শয়তানের নাপাক গালে একটা চপটাঘাত করে কোরআনের এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করে, গুনাহগুলোকে মুক্ত করে বাড়ি ফিরে যেতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আমরা দেখা। আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলে আমিন। আমরা আপাতত মনে করি শয়তান এখানে নাই, নাকি? কোরআনের মাহফিল যেখানে হবে, শয়তান যদি সেখানে থাকে, তাহলে কি ওই মাহফিল থেকে কিছু অ্যাচিভ করা সম্ভব? তাহলে আমরা আগে শয়তানকে বিতাড়িত করে দিলাম, নাকি? সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথমত এই মাহফিলে যারা উপস্থিত হবে তাদের প্রার্থী হলো, আমরা যতক্ষণ আল্লাহ তাআলার কথা আলোচনা করব, আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করবে।
এক। 2 নাম্বার হলো যতক্ষণ আলোচনা শুনবো আমাদের ঈমান বাড়তে থাকবে। মাহফিলে যারা উপস্থিত হবে তাদের 3 নাম্বার রাখতে হবে। যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয়, তার নিয়ত ছিল মাহফিলে আসবে না, তার নিয়ত ছিল মাহফিলকে কেন্দ্র করে যে বাজারটা বসেছে ওখানে একটু ঘুরে আবার বাড়ি ফিরে আসবে। আমাদের পাশে একটা বাজার আছে না, একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, ওখানে মনে হয় কম মানুষ আছে নাকি? হ্যাঁ, এরকম কোন ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে যে আমি মাহফিলে যাব, আমি বাজার থেকে ঘুরে আবার বাড়িতে ফিরে আসব, এইরকম ব্যক্তিও যদি মাহফিলের সামনে দিয়ে যায় আর মাহফিলের রহমতপূর্ণ পরিবেশটা দেখে তার মন যদি একটু নরম হয়ে যায়, সে যদি মাহফিলে বসে জীবনের সব গুণাগুলো স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ওই বান্দাটাকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেরকম গুনাহ মুক্ত থাকে, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাসুম বাচ্চার ন্যায় তার ওই বান্দাটাকেও বেগুনাহ মাসুম বানিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। তার মানে মাহফিলে আসলে লাভ আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় দিনে আমাদেরকে নাজাতের দরিয়া হিসেবে কবুল করে নেন সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি জানি যে আমার আসলে ওইরকম ইলম নাই, আমল তো একেবারেই নেই, আর এখানে বসার মতো যোগ্যতা আমার নাই, তবু আল্লাহ তাআলা দয়া করে যেহেতু এখানে বসিয়েছে, এমন কিছু কথা যেন আমি বলতে পারি যাতে করে যে বলবে এবং যারা শ্রবণ করবে, বক্তা এবং শ্রোতা উভয়েই যেন কল্যাণ পেয়ে যায়, সকলে বলে আমিন। মাহফিল যখন প্রোগ্রামের যখন পরিকল্পনা করা হয়, প্রোগ্রামটা সুন্দরভাবে বাস্তবায়নের জন্য ভলেন্টিয়ার প্রস্তুত করা হচ্ছে। এই যে পাশে আওয়াজ হচ্ছে, যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় ওটা শোনা কিন্তু ফরজ, ঠিক আছে না ভাই? আমার পাশে কিন্তু আজকে আলেম বসে আছে, যখন কথা শুনবে, ওই আমি যদি কোনো কিচ্ছা শোনাই বা আমার কাহিনী, তারা কিন্তু ধরে ফেলবে। সুতরাং আমি যে কথা বলতেছি আমার কিন্তু ভেতরে কাঁপতেছে যে কখন জানি তারা ভুল বলে বসে, তার মানে আমাকে একটু সতর্কতার সাথেই কথা বলতে হচ্ছে নাকি? তো আপনারা এখানে বসেছেন, তারা এখানে উপস্থিত আছে, আমি চেষ্টা করব আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দান করেন, সকলে বলে আমিন। এবারে আসলে মাহফিলে যে আমরা উপস্থিত হয়েছি, কিছু ফজিলত আমরা শুনলাম, এখানে একটা লাভ আছে নাকি? এরপরে লাভটা যদি আমরা পেতে চাই, আমাদের একটা কাজ করা লাগবে। সেই কাজটা কি আপনারা কি শুনতে চান? সম্মানিত সুধী, সেটা হলো নিয়তের পরিশুদ্ধতা। আপনার নিয়তে যদি গরমিল থাকে তাহলে এই ফজিলতগুলো আপনি পাবেন না, কিন্তু আপনার নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে যদিও কোনো কারণে বিঘ্ন ঘটে তবু আপনি এর উপকার লাভ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, একটু মনোযোগী হয়ে শুনবেন। আপনারা কি কথা শুনতেছেন? নিয়তের পরিশুদ্ধতা কি রকম এই সম্পর্কে চলুন একটা হাদিস শুনে আসি। বিশ্বনবী বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ হলো বান্দার নিয়তের উপর নির্ভরশীল। যে যেমন নিয়ত করবে বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রকম প্রতিদান দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি নিয়ত করলো আজ রাতে আমি আমার সম্পদ থেকে
কিছু সম্পদ আলাদা করে দান করে দেব। রাতের আধারে দান করতে সে নিয়োগ করলো যে রাতের আধারে। এই ফজিলতের দিকে আমি যাব না, আমি আমার পয়েন্টের উপর কথা বলার জন্য চেষ্টা করছি। অনুরূপ ভাবে ওই ব্যক্তি তার নিয়ত অনুযায়ী রাত যখন গভীর হয়ে যায়, কোন ব্যক্তিকে এমন সময় চেনাই যাচ্ছে না, ওই রকম গভীর রাত্রিতে ওই ব্যক্তিটা ঘর থেকে বের হলো, তার মাল সঙ্গে করে নিয়ে সদাকা করার উদ্দেশ্যে সদাকা করে সে বাড়ি ফিরে গেল। পরবর্তীতে যখন পূব আকাশের সূর্যটা উদিত হলো, সবাই আলোচনা শুরু করলো, আমি তো সদকা করেছি, কে যেন একজন আজকে সদকা করেছে, কিন্তু সদকা যাকে করা হয়েছে সেটা একটা চোর। সদকা করছে কিন্তু কাকে করছে? চোর। চোর। প্রিয় উপস্থিতি, কথা কি শুনতেছেন? ঘুমাচ্ছেন কে? হাত তালেন তো দেখে। মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছেন না? আলহামদুলিল্লাহ, আমন্ত্রিত মেহমান চলে এসেছেন, আমি যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী দিন যখন ওই ব্যক্তি জানতে পারলো আমি সদকা করেছি, কিন্তু সদকার মাল একজন চোরের কাছে পৌঁছে গেছে, তবুও তিনি মন খারাপ না করে রবের প্রশংসা করল। প্রশংসা করছি ওই আল্লাহ পাকের, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন চোরকে সদকা করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। পরবর্তীতে উনি আবার নিয়ত করলো, আমি আজকে আবার সদকা করব, আজকে যে ভালো মানুষ, গরিব, অভাবী, দুস্থ, তাকেই আমি আজকে দান করতে চাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত যখন গভীর হয়ে গেছে, অনুরূপভাবে আবার সে বাড়ি থেকে বের হয়েছে কিছু মাল নিয়ে সদকা করার জন্য। কিছু মাল নিয়ে বের হয়েছে, সদকাও ঠিক করেছে, আবার বাড়ি ফিরে এসেছে। আবার পরবর্তী দিন যখন সূর্য উদিত হয়, তখন সে শুনতে পেল আমি যাকে সদকা করেছি সে ছিল একজন পতিতা নারী। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে একজন বেশ্যা, তাকে সে দান করে ফেলছে। পরবর্তীতে তিনি আবার আল্লাহর প্রশংসা করলেন, আবার নিয়ত করলেন, দুইবার ভুল জায়গায় সদকার মাল পৌঁছেছে, কিন্তু আজকে আমি সঠিক জায়গায় মাল পৌঁছাবো। প্রকৃত গরিব যেই ব্যক্তি, তাকে আমি দান করতে চাই। সে আবার দান করলো, কিন্তু দেখা গেল একজন ধনী ব্যক্তিকে সে দান করে দিচ্ছে। এরকম ধনী আমাদের সমাজে আরো কিছু আছে না? সম্পদ আছে কিন্তু প্রকাশ করে না। আল্লাহ সম্পদ দিয়েছে শুধু কি লুকায় রাখার জন্য? এটার প্রপার ইউজ করতে হবে। সম্পদ আছে, তারপরেও সে কি করে? অপরের কাছে হাত পাতে, কৌশলে গরিবের সম্পদ আত্মসাৎ করে খায়। এরকম কিছু আছে না? আপনারা মনে হয় বুঝতে পারতেছেন, তাই? আচ্ছা বলেন, এই যে দান যে আপনারা করেন, ধনী যারা আছে গরিবদেরকে দেন, এই দানটাকে শুধু পার্সোনালি ভাবে করেন? দানের কয়েকটা পর্যায়ে আছে। আপনি দেখবেন বিভিন্ন গ্রামে অনেক সংগঠন আছে, তারা সবাই মিলে কিছু টাকা উত্তোলন করে গরিবদের মাঝে বিলিয়ে দেয় যারা দুস্থ। এরকম উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে এরকম আছে। আবার রাষ্ট্রীয় পর্যায়েও কিছু সম্পদ আছে যেটা গরিবদের হক, যেটাকে আমরা রিলিফ করলে খুব ভালো বুঝি। কিন্তু বলেন তো, এই রিলিফের চাউলের হক কাদের? যার বাড়িতে 2 তলা বিল্ডিং আছে তার, নাকি একটা গ্রামের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ তার? কিন্তু ওই নিম্ন শ্রেণীর মানুষ কি, আমরা কি ওই সম্পদটা সঠিকভাবে পৌঁছাতে পারছি? তার আল্লাহ কি হজম শক্তিটা দিয়েছে, খোয়াকে হজম করে করি। সম্মানিত আল্লাহ তাআলা এই ভেজাল মুক্ত দেশ গড়ার জন্য তৌফিক আমাদের দেন।
তাহলে আমি বুঝাতে চাচ্ছি নিয়তের পরিশুদ্ধতা। তাহলে ওই ব্যক্তি প্রথম দিন সদাকার মাল দিয়ে দিয়েছে একজন চোরকে, পরবর্তী দিন সে একজন পতিতা নারীকে সদাকা করে ফেলেছে, পরবর্তী দিন একজন ধনী ব্যক্তিকে সদকা নিয়ে ফেলেছে। নবীজির পক্ষ থেকে তাকে জানানো হলো, তোমার ব্যতীত হওয়ার কোনো কারণ নাই, তুমি তো সদকা করেছো রাতের আধারে, তার মানে তোমার এই আমলের মধ্যে লৌকিকতা ছিল না। তুমি দান করেছো মানুষ দেখে বাহবা দিবে, এই নিয়ত তো তোমার ভেতরে ছিল না। তুমি সদকা করেছো বিশ্বজাহানের রব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তোমার এই সম্পদের দ্বারা কি হয়েছে, তুমি হয়তো সাধারণ মস্তিষ্কে বুঝতে পারো নাই। যেই চোরকে তুমি দান করেছো ওই চোরটা ছিল অভাবের চোর, স্বভাবের চোর নয়। আমাদের দেশে এমন কিছু চোর আছে, একটা সিগনেচার করে দেশের কোটি কোটি টাকা বাহিরের দেশে পাচার করে দেয়, আছে না নাই? কিন্তু তুমি যাকে দান করেছো ওই চোরটা কিন্তু অভাবের চোর, স্বভাবের চোর নয়। সুতরাং তুমি তাকে সম্পদ দিয়েছো, দান করেছো, তোমার ওই দানের জন্য হয়তো ওই চোরটা আজকে আর চুরি করবে না। একজন মানুষের হক সম্পদ বেঁচে যাবে। পরবর্তী দিন তুমি যখন দান করেছো একজন পতিতা নারীকে, ওই নারীর কোনো সহযোগী নাই, খাবার খাওয়ার মতো মাল তার কাছে নাই, তুমি যে সম্পদ তাকে দান করেছো ওই মাল পেয়ে হয়তো সে ব্যবসা করবে না। তৃতীয় দিন তুমি ধনী ব্যক্তিকে দান করেছো, ধনী ব্যক্তি হয়তো সম্পদ পেয়ে এই কথা বুঝতে পারবে, আহারে এই ব্যক্তি তো নিম্ন মধ্য পরিবারের সন্তান, তবুও দান করতেছে। কিন্তু বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অঢেল সম্পদের অধিকারী করেছিলেন, কেন আমি যাকাত দেই না? তোমার এই দানের বদৌলতে তার ভিতরে অনুশোচনা হতে পারে, পরবর্তী দিন সেও দান শুরু করে দিতে পারে। সুতরাং তুমি যেই তিন ব্যক্তিকে দান করেছো, তোমার এই দানের পরিণাম বিফলে যাবে না। যদিও তুমি দুস্থ ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে দান করতে ব্যর্থ হয়েছে, কিন্তু বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানকে, তোমার এই সদাকা, তোমার এই ক্ষুদ্র ইবাদতকে এতই পছন্দ করেছে, উপযুক্ত জায়গায় না পৌঁছানো সত্ত্বেও সদাকার দ্বিগুণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। তাহলে যদি প্রকৃত জান্নাত পেতে চাই, নিয়তের পরিশুদ্ধর দরকার আছে না নাই? আপনারা কি ঘুমাচ্ছেন? তাহলে শিখলাম কি, যদি ভালো কর্মের প্রতিদান আল্লাহর কাছে পেতে চাই তাহলে নিয়তের পরিশুদ্ধতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেহেতু সভাপতি ভাই উপস্থিত আছে এখানে, তার মাধ্যমে আমি একটা প্রস্তাব উপস্থাপন করতে চাই। সেটা হলো, দেখেন আমাদের দেশে যখনই কোনো মাহফিলের আয়োজন করা হয়, উপর দিয়ে খুব সুন্দর করে লিখে দেওয়া হয় যে অমর প্রতিষ্ঠানের উন্নতিকল্পে মাহফিল। একটা এক্সাম্পল আগে দেখি। একজন ব্যক্তি কোন একটা দাওয়াত বাড়িতে খাবার খাওয়ার জন্য গিয়েছে, তো খাবার খাওয়া যখন শুরু হয়েছে, অনেক সচেতন খাবারদার আছে, খাবার সার্ভিস যারা করে তাদেরকে বলে যে মাংসটা আমাকে দিয়ে ঝোল দেন না। কথা বলে ঠিক কিনা? তো এরকম একজন ব্যক্তি আছে, তাকে শুকনা মাংস দিয়েছে, সে শুকনা মাংস খাবে না। গ্রামের অনেক গরিব আছে, আপনি 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যাবেন, উনি পেট করে খেতে পারবেন, কিন্তু আলু ভর্তা আর ডাউল যদি আপনি তার সামনে দেন, সে একদম মন করে তৃপ্তি সহকারে খেয়ে ফেলবে। তো ওই ব্যক্তি ছিল ওই রকম, আমাকে এত শুকনা মাংস কেন দাও, আমি চাচ্ছি ঝোল, আমাকে ঝোল একটু বেশি করে দাও। আমার কথা কি বুঝতে পারছেন? তো পরবর্তীতে দেখা গেল উনি ঝোল চাচ্ছে, তো সবাইকে শুকনা মাংস দিতে দিতে তলানিতে ঝোল কমে গেছে বেশি, এমন ভাবে দিছে খাওয়া শেষ।
আচ্ছা বলেন তো, উনি যদি একটু কৌশল অবলম্বন করত, যে আচ্ছা 1 পিস মাংস দিত আর 2 পিস মাংস একটু বাড়িয়ে দাও, তাহলে বলেন তো মাংস যখন উনি দিত ঝোল কি মাংসের সাথে আসতো না? কথা বলে আসতো কি না? তাহলে সে তো কর্মটাই করে ফেলেছে গর্ব। তো প্রত্যেকটা মাহফিলে এরকম উদ্দেশ্য থাকে, কিন্তু আমরা যেন নিয়তি করে না ফেলে যে উন্নতি করবে মাহফিল। এটাকে লেখা যেত না যে দুর্গাসা পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল। তাহলে উদ্দেশ্য হতো দিন প্রচার, আবার মসজিদের উন্নতি। ভাই কি রাগ করলেন? আমি একটা উপস্থাপন করলাম, কারণ আমরা শিখলাম নিয়তের পরিশুদ্ধতা। তাহলে নিয়তের গরমিল থাকলে পূর্ণ প্রাপ্তিকে পাওয়া যাবে। মসজিদ হবে অট্টালিকার মতো, বিশ্বনবী বলেছেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা লাইসা ফীহি মুমিন। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মসজিদগুলো হয়ে যাবে অট্টালিকার মতো। আজকে তো ওরা মসজিদে নববীতে সালাত আদায় করো, কিন্তু পূর্ণভাবে সালাত আদায় করতে পারে না। একটু বৃষ্টি যদি হয় মাথায় কাদা লেগে যায়। কিন্তু কিয়ামতের দিন এমন সময় আসবে মসজিদগুলো হবে অট্টালিকার মতো, মাসাজিদুল আমির ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে পড়বে। লাইসা ফীহি মুমিন। বিশ্বনবী বললেন এমন একটা সময় আসবে অট্টালিকার মতো মসজিদ হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, কমিটি সব স্ট্রং থাকবে। কিন্তু আফসোসের বিষয় হলো মসজিদ ভর্তি মুসল্লি থাকার কারণে একজন মুসল্লির ইমাম থাকবে না, মসজিদগুলো হেদায়েত শূন্য হয়ে যাবে। বুঝে থাকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মসজিদগুলো অট্টালিকার মতো হলো, কিন্তু সমাজ থেকে চুরি বাদ গেল না, ওই অট্টালিকার মতো মসজিদ হয়ে গেল। কিন্তু মসজিদ যদি একটু সাধারণ হয়, কিন্তু সমাজে কেউ কারোর হক আর নষ্ট করে না, তাহলে লাভ কোনটা বেশি হতো? তাহলে আমাদের দরকার হলো ঈমানের উন্নতি। এই মাহফিলগুলোর দ্বারা আমাদের ঈমানের উন্নতি যেন আল্লাহ তাআলা স্বাধীন করে দেন বলে আমি আসলে ভূমিকাতে একটু বেশি কথা হয়ে গেছে। খুবই সংক্ষেপে আমি কুরআনুল কারীমের আয়াতের মধ্যে চলে যাচ্ছি, আলোচনা থেকে শর্ট করে দেব। সূরা নিসার 31 নম্বর আয়াতের শেষের একটা অংশ আমি তেলাওয়াত করেছি। আমি অধম, আমার ব্রেনের মধ্যে কিছু নাই, এই জন্য একটু নোট করে আছি, আপনাদের সামনে যেন সঠিক তথ্যটা উপস্থাপন করতে পারি সকলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছেন। তুমি হতে পারো খ্রিস্টান, অথবা হতে পারো তুমি শ্বেতাঙ্গ, হতে পারো বাঙালি অথবা ইউরোপিয়ান, হতে পারো তুমি ধনী অথবা গরিব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আই ইরজিউ ইলা রাব্বিকুম। তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। কিন্তু রবের দিকে ফিরে আসার কথা আল্লাহ তাআলা বললেন, কিন্তু সবাই তো ফিরে আসবে না। কারা ফিরে আসবে তাদের পরিচয়টা স্পষ্ট করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিলেন, আমি সবাইকে ডেকেছি, কিন্তু সবাই ফিরে আসবে না। কিন্তু আমার মুমিন বান্দা যারা হবে তারা অবশ্যই ফিরে আসবে। আর আমার মুমিন বান্দা যখন ভুল পথ থেকে আমার পথে ফিরে আসবে, লাআল্লাকুম তুফলিহুন, এই জন্য আমি বান্দাকে ফিরে আসার কথা বলেছি।
ফিরে আসলেই আমি আমার বান্দাকে সফলতার উচ্চ মাকাম দান করে দিব। এখানে আল্লাহ তাআলা বলছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, সব মানুষকে ডাকছে। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ সবাইকে নিয়ে এত ভাবার কি দরকার? আচ্ছা, একটা উদাহরণ দিই। আমাদের বাবা মারা তো সন্তানদেরকে ভালোবাসে। তো একটা বাবা এবং একটা মায়ের যদি 4টা সন্তান থাকে, 3টা সন্তান খুব ভালো, নামাজ পড়ে রোজা রাখে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আরেকটা সন্তান নেশাগ্রস্ত, অ্যাডিক্টেড। আচ্ছা বলেন তো, এখন বাবা মা কোনটারে বেশি ভালোবাসবে? এই 3টারে নাকি ওই খারাপটা? নেশাগ্রস্তটাকে, ঠিক। কারণ ওই বাবা মা খুব ভালো করে জানে আমার এই 3টা সন্তান কখনো খারাপ কাজে লিপ্ত হয় না, ওদের আচরণ এতটাই ভালো, মানুষের মনের মধ্যে ভালো লাগা তৈরি হয়ে গেছে। সুতরাং ওই সন্তান কখনো বিপদে পড়বে না। কিন্তু আমার এই সন্তানটা না জানি কোথায় গিয়ে মারামারি করে বসে, আমার সন্তান ভুল পথে চলে যাবে, না জানি কখন আমার সন্তান নাদকাসক্ত হয়ে যায়। তার মানে যদিও সব সন্তানকেই বাবা মা বেশি ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে এমন কিছু পরিবেশ তৈরি হয়ে যায়, ভালো সন্তানের চাইতে খারাপটার জন্য একটু বেশি মায়া লাগে। কথা বলেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেমন যেন মায়া নিয়ে আমাদের সবাইকে ডাক দিয়ে বললেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি কত ভালোবাসা নিয়ে সৃষ্টি করলাম। দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, কোন পথে হাঁটো, কোন নেতার পেছনে তুমি ছোট, তাড়াতাড়ি ফিরে আসো। তোমাকে আমি জান্নাতে যাওয়ার জন্য মাকাম তৈরি করেছি, তাড়াতাড়ি ফিরে আসো। এখন ফিরে আসো, আল্লাহ তাআলা বলতেছেন আমরা চাই সবাই ফিরে আসে, কিন্তু যারা অপরাধী তাদের শাস্তি হওয়া দরকার। বিশ্বনবী যখন সাহাবীদেরকে ফিরে আসার জন্য কথা বলেছিলেন, অনেক সাহাবী গুনাহ করার পরেও তাদের গুনাহের কথা স্মরণ করে ফিরে আসছে। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত মায়াজ ইবনে মালিক। বিশ্বনবীর কাছে একদিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে পবিত্র করুন। বিশ্বনবী তার কাছ থেকে মুখ ফিরায় নিলেন, তিনি আবার ফিরে আসলেন। মায়াজ ইবনে মালিক তখন স্পষ্ট করেই বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করুন। জাহান্নামের আগুন আমার জন্য সহ্য করা সম্ভব নয়, সুতরাং আপনি দুনিয়াতে এমন একটা বিচার করে দিন, বিচার করে মৃত্যুর পরে যাতে এই আযাবের জন্য আমাকে আর কষ্ট করতে না হয়। বিশ্বনবী তখন সাহাবীদেরকে বললেন, দেখো তো এই ছেলেটা কি মাতাল হয়ে গেছে নাকি, সে কি অ্যাডিক্টেড নাকি? সাহাবীরা তার মুখের কাছে গিয়ে দেখলেন মাদকের কোনো গন্ধ নাই, তার মানে নেশা জাতীয় দ্রব্য সে পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী একটা টিম গঠন করলেন যে তার পাড়ায় গিয়ে দেখো এর মাথায় কোনো সমস্যা আছে নাকি। সাহাবীরা সেখান থেকে ঘুরে এসে বলল, না, তার মাথায় কোনো সমস্যা নেই, তার পাগলামির কোনো ভাব নাই, সে ভালো একজন মানুষ। আপনার কাছে আলহামদুলিল্লাহ, আপনারা কি কথা শুনতেছেন? তো বিশ্বনবী যখন সব তথ্য পেলেন, তিনি পাগল নয়, তিনি মাতাল নয়। বিশ্বনবী তখন সাহাবীদেরকে আদেশ দিলেন, তাকে গর্ত করে মাটি চাপা দাও, তারপরে পাথর মেরে তাকে হত্যা করা হয়। অনুরূপ একটা ঘটনা এসেছে, গভীর গোত্রের একজন নারী বিশ্বনবীর কাছে একই সমস্যা নিয়ে আসছে। বিশ্বনবী তখন বিচার শুরু করলেন। বহু সময় মাঝখানে একটা ঘটনা, সময় সংক্ষিপ্তের জন্য আমি শর্ট করে বলছি। বিশ্বনবী তখন তাকে সেম আদেশ দিলেন, তাকে তার কাঁধ পর্যন্ত গর্ত করে পাথর মেরে হত্যা করে গেল।
বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। যুদ্ধের ময়দানে কখনো তিনি হারেন নাই, এমন আল্লাহ তাআলা তাকে কবুল করেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু একটা পাথর নিক্ষেপ করেছে ওই মহিলার মাথায়, পিনকি দিয়ে রক্ত এসে খালিদের মুখে যখন লাগছে, মুখ দিয়ে একটা বেফাস কথা হঠাৎ বের হয়ে গেছে। বিশ্ব নবী তখন বললেন, খালিদ তুমি শোনো, এই মহিলাকে খবরদার গালি দিতে পারবে না। এই মহিলা ভুল করেছিল ঠিক, কিন্তু সে তওবা করে ফেলেছে। এমন তওবা করেছে জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এইরকম ৭০ জন ব্যক্তির কাছে এই তওবা যদি বর্ণন করে দেওয়া হতো, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ৭০ জন জাহান্নামী ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিলেন। তাহলে ফিরে আসার দরকার আছে না নাই? আমরা যত গুনাহ করেছি কেউ জানে না, জানে কি? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাজার আমার নাই দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন সকলে। তো আমরা দেখতে পেয়েছি মুসলিম হয়ে অনেক ব্যক্তি এরকম আছে বাতিলের কিছু বুঝছে, এখন অনেকে ফিরে আসতেছে। আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন সকলে। আমি সম্মানিত শুধু এই ঘটনাটা যে আমি শোনালাম, তাদেরকে শাস্তি থেকে মানে গুনাহ করেছে তাদের মাফ করা হয়েছে, কিন্তু জিনাকারীর যে শাস্তি, ওই শাস্তি থেকে কি তারা বাঁচতে পারছে? সুতরাং এইরকম অপরাধে আমাদের দেশে কিছু আছে না? একবার জিনা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার দিয়েছেন, যে নীতি নির্ধারণ করেছেন, মৃত্যু থেকে সে বাঁচতে পারে না। কিন্তু আমাদের এই বাংলার জমিনে এমন কিছু মুসলমান নামধারী আছে, ১০০টা জিনা করার পরেও তারা সেলিব্রেশন করে, উদযাপন করে, আমি ১০০টা জিনা করে ঝেনঝেন করে ফেলেছি, আশা উৎসব করি। এইরকম বিরাট বাংলার জমিনে এইরকম কিছু গুনাহগার আছে না নাই? প্রিয় উপস্থিতি, তাহলে আপনি যদি বুঝে শুনে তাদের অনুসরণ করেন, আপনার পরিণতি কি ভালো হবে? আমরা চাই বিগত ১.৫ দশকে যারা আম জনতার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, তারা তওবা করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতে আমরা চাই। কিন্তু যে অপরাধ করেছে সেই অপরাধের সঠিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, দেশটাকে কি অবস্থাটা করে ফেলছে। এরকম কোরআনের মাহফিল হাজার হাজার জায়গায় এরকম হয়েছে, আলেমদের কথা বলতে দেওয়া হয়। নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে যে আমাদের দেশে নাকি শান্তি নাই, এর জন্য আমেরিকা এসে শান্তি প্রতিষ্ঠা করে দেবে। আপনারা জানেন ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে বোনদেরকে প্রতিনিয়ত মারা হচ্ছে। এই জালিম রাষ্ট্র ইসরায়েলকে যে অস্ত্র দিয়ে সহায়তা করতে দিচ্ছে সে হচ্ছে আমেরিকা। কথা বলে ঠিক না? পশ্চিমারা ওখানে আমাদের ভাইদেরকে মারতেছে, আর বাংলাদেশে এসে বলতেছে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। কারণ ওরা ৫ লক্ষ মুসলমানকে শহীদ করেছে, বসনিয়াতে ওরা ১০ লক্ষ মুসলমানকে শহীদ করেছে, ৪৮ সালের পরবর্তী ফিলিস্তিনে তারা ১৯ লক্ষ মুসলিমদেরকে শহীদ করেছে। রাশিয়া এবং আমেরিকা মিলে ৩৩ বছরে আফগানিস্তানে ২৫ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। সুতরাং যাদের হাত আজও পর্যন্ত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে, ওরা কখনো বাংলাদেশে এসে শান্তি প্রতিষ্ঠা করবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, ক্ষমতায় যে থাকুক না কেন, পশ্চিমা কোন অশ্লীলতার এজেন্ডা যদি বাংলার জমিনে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করা হয়, তাহলে আবারও ৩৫-৩৬ জুলাইয়ে লং মার্চ হবে, আমারও বাংলার জনগণ মাঠে নেমে আন্দোলন করবে। কথা বলে মুসলমান ঠিক কিনা?
সম্মানিত সুধী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালিমের জুলুম থেকে বাংলার জমিনকে যেন রক্ষা করেন সকলে বলি আমিন। তবে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারোর উপরে জুলুম করা যাবে না। আওয়ামী লীগের সবাই অপরাধী নয়, অনেকে ছিল বাধ্য হয়ে তাদেরকে সাপোর্ট করছে, কিন্তু যারা অপরাধ করেছে তাদের বাংলার জমিনে শান্তি নিশ্চিত করতেই হবে, কথা বলে ঠিক কিনা? আর বাংলার জমিন মুক্তি চায়, যতদিন পর্যন্ত বিচার না করা হবে ততদিন পর্যন্ত বাংলার জমিন কলঙ্ক মুক্ত হবে না। আমরা জানতে চাই 28 অক্টোবরে 6জন দিনের মুজাহিদকে কেন শহীদ করা হয়েছিল? 6জন দিনের কর্মী সহ 17 জন মুসলমানকে কোন কারণে তোমরা শহীদ করেছিলে? বাংলার জমিনের মানুষ তার উত্তর জানতে চাই, কথা বলে ঠিক কিনা? তিনখানা হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিন কলঙ্ক মুক্ত হতে পারে না, মুসলমান, কথা বলে ঠিক কিনা? সুতরাং অপরাধ যারা করেছে তাদের সঠিক বিচার চলতেই হবে, কথা বলে। এদেশে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে একটা দল। এদেশে 51টা ইসলামিক দল আছে, কিন্তু তাদের পতনের 5 দিন আগে একটা দলকে নিষিদ্ধ করছে, কথা বলে ঠিক কিনা? অন্যান্য দলগুলোকে কেন নিষিদ্ধ করে? তার মানে বাতিলের আতঙ্কের কারণ কারা, এটা আপনাকে চিনতে হবে। 47 সালে বাংলাদেশ পাকিস্তান হয়েছিল, তার একমাত্র কারণ হলো মুসলমানের সংখ্যাধিক্য, কথা বলে ঠিক কিনা? 1971 সালে বাংলার এই জামিনকে পরাধীনতার চিন্তন থেকে মুক্ত করেছিল, এতে রক্ত দিয়েছিল হলো বাংলার মুসলমান, কথা বলে ঠিক কিনা? 24 এসে আন্দোলন করে আবার রক্ত দিয়েছে বাংলাদেশের মুসলমান। সুতরাং মুসলমানদেরকে ব্যতি রেখে, কোরআনকে ব্যতি রেখে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? সুতরাং শান্তি প্রতিষ্ঠার বদলে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ আজকে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শিখেছে, কথা বলে ঠিক কিনা? সুতরাং মুসলমান রক্ত দিবে, আর মুসলমানের রক্ত দিয়ে তোমরা সিনেমেটিক্যালরা ওই সুযোগ দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? স্বাধীনতা পরবর্তী আমরা সবাইকে দেখেছি, সেকুলারদেরকে দেখা শেষ, ধর্মনিরপেক্ষতাবাদকে দেখা শেষ, একটা মাত্র দল বাকি। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, আমরা কোরআনের ক্ষমতায় তাদেরকে রাষ্ট্রীয় চেয়ারে বসাতে চাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক? কারা কারা চান? দুহা তুমি করে আপনারা দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তওবা করলে কি হবে? আল্লাহ তাআলা কত খুশি হয় জানেন? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবার গুরুত্ব কি তোমরা জানো নাকি? মরুভূমির মধ্যে একটা পথিক চলাচল করতে গিয়ে তার রূপটা হারায় ফেলছে, আবার এলো, সে খুশি কিরকম হবে, কোনটাকে বেশি? এই উদাহরণটা আসলে অনেকে বোঝে না। আচ্ছা, সহজ করে বলুন। আপনি মনে করেন বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছেন প্লেনে চলে, হ্যাঁ? তো প্লেন মাঝ আকাশে ইঞ্জিন থেমে গেছে, তখন আপনার কিরকম শান্তি লাগবে বলেন? মাথা কি ঠিক থাকবে? চিন্তায় পেরেশান হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল অটোমেটিক্যালি আবার প্লেনের ইঞ্জিনের পাকা ঘুরতে শুরু করেছে, তখন আপনি কিরকম খুশি হবেন? বিশ্বনবী বললেন, বান্দা যদি ভুল করে, মরুভূমির মধ্যে একটা উট যদি হারিয়ে যায়, আবার যদি ফিরে পায়, যতটা খুশি হয় মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার চাইতে বেশি খুশি হয়। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই তওবাকারীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করবেন সকলে বলে আমিন। এই যে অনেক কথাগুলো বললাম, আসলে অনেকে মনে করতেছেন যে আমার বিরুদ্ধে বলছে না, আমি আপনার বিরোধী কেন হব? যদি আল্লাহর জন্য ভালোবেসে থাকি তাহলে আপনার বিরুদ্ধে আমি কেন বলব? আমরা যে যে দলের মতের মানুষই হই না কেন, আমরা ইবাদত করি একজনের, তিনি কে? সেই আল্লাহ তাআলা শুধু আমাকে ডাকে নাই, শুধু আপনাকে ডাকে নাই, আমাদের সবাইকে ডাকছে। সুতরাং আমরা সকলেই যেন আল্লাহর এই পথে হাঁটতে পারি, সকলে বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার সব মানুষ তোমরা ফিরে আসো,
আর মুমিনরা ফিরে আসবে। মুমিনরা ফিরে আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সফল বানায়া দিবেন। তাহলে সেই সফলতার পথে আমরা হাঁটতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন, সকলে বলে আমিন। আমরা কেন এখন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন কেন মুসলমান এক করিয়া বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় কবরের মাঠে একটা তো জীবন মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান, তবে কেন কেন মুসলমান এক করিয়া সম্মানিত সুধী, দলমত ভুলে গিয়ে রবের পথে একতাবদ্ধ হয়ে আমরা সকলেই যেন পথ চলতে পারি, সকলে বলি আমিন। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে যা শিখলাম সামারি করে দিই। আজকে জানতে পারলাম কোরআনের মাহফিলে আসলে ফজিলত কি। 1 নাম্বার, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তাকে স্মরণ করবেন। 3 নাম্বার, তার ঈমান বাড়তে থাকবে। এরপরে আমল যদি করতে চাই নিয়তের পরিশুদ্ধতা লাগবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক আমরা জানতে পারলাম সেটা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডাকতেছেন খালেস নিয়তে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ খাতা মাফ করে দিবেন বলে আমিন। আধা মিনিট যদি ব্যাখ্যা শেষ না করি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বললেন তোমরা আমার দিকে ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, হে ইমানদার কেন ফিরে আসবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাদের সফলতা দান করে তার পুরস্কারটা কি? ইমাম সুয়ুতী ব্যাখ্যা করেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা আই নালা গায়াতা মাতলুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বড় প্রতিদানটাই দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের রব, যাকে সবচাইতে বড় প্রতিদান প্রদান করেন। কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় দিনে হিসাবের কঠোরতা থেকে মুক্তি দিয়ে বান্দার হিসাবটাকে সহজ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান তাকে বানায় দেন। তাহলে সেই জান্নাতের মেহমানকে আমরা হতে চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলি আমিন।